বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com এনএসটিভি ভবন, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত আইপিটিভি, এনএসটিভি এবং অনলাইন নিউজ পোর্টাল dailynewsstar.com। ডেইলি ভিউজের নিয়মিত অনুষ্ঠান আজ 6 অক্টোবর 2025। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিও হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন নিয়মিত সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই এনএসটিভি নিউজ ইত্তেফাক থেকে সংবাদ পাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন এনএসটিভির আমাদের নিউজ স্টেট সম্পাদক ও প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। এনএসটিভিতে সবাইকে স্বাগত। আজ সোমবার 6 অক্টোবর 2025। আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত শীঘ্রই শুরু হচ্ছে। চিফ প্রসিকিউটর। এখানে একটা কথা বলে রাখি, আমি তো 38 বছর যাবত মাননীয় উচ্চতর আদালতে এই যে রাজস্ব বিষয়ক মামলাগুলো করে থাকি। আন্তর্জাতিক আদালত যেটা বলা হচ্ছে, এটা একটা জেলা জজ আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট আদালতের যারা আইনজীবী আর কি, যিনি তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর। আমি আইন শাস্ত্রে যেটা পড়েছি, একই সিমিলারিটির মামলা, বাদী বিবাদী, এরপরে এখানটায় সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্য যে কোনো মামলা আদালত বা ইত্যাদির ওপরে এখানটায় ওই কার্যক্রমটা করতে পারে না। তাজুল ইসলাম এবং তার যারা অ্যাসোসিয়েট প্রসিকিউটর বলা হচ্ছে, কেউই আন্তর্জাতিক তো দূর, জাতীয় মানেরও নয়। আমাদের এই দেশের দুর্ভাগ্য, আমরা যারা আইন পেশার সাথে জড়িত, সাংবাদিকতা পেশার সাথে জড়িত, আমাদেরও দুর্ভাগ্য। এখানটায় একটা চিফ প্রসিকিউটর হতে গেলে কি যোগ্যতা অভিজ্ঞতা লাগে, নিজ মুখ দিয়ে যেরকম আসামিকে বলে না, এই যে শাস্ত্র, যে যে ধর্মের ওই শাস্ত্র ছুঁয়েই বলতে হয়, যাহা বলিব সত্য বলিব। আর যখন এইরকম চিফ প্রসিকিউটর আর কি, আন্তর্জাতিক আদালত হোক, দেশীয় হোক বা যেখানকার হোক, তার নিজের পরিচয়টা আগে বলতে হয় জনগণের সম্মুখে। আইন আদালতে যারা সিনিয়র তাদের কাছে আর কি, এর কে যাচাই বাছাই করছে, কোন জনগণ তাকে ম্যান্ডেট দিছে তাজুল ইসলামকে, এটা কিন্তু কেউই জানে না। যেহেতু দেশে উই আর আন্ডার মার্শাল্লার সময়ে 4 জন একত্রে এই যে বসে কথা বলাও যায় না। বিচার আদালতের যা কিছুই হবে আর কি, যাহা কিছুই ঘটবে, মাননীয় উচ্চতর আদালত কর্তৃক, অ্যাপিলেট ডিভিশন কর্তৃক প্রধান বিচারপতির সমন্বয়ে 7 সদস্যের একটি কমিশন গঠিত হয়েছে। এই চিফ প্রসিকিউটরের এখানেও ওই কমিশন কর্তৃক প্রেরিত সদস্য বা এইটা মনিটরিং এর জন্য একজন যেমন থাকতে হবে, মাননীয় এই যে প্রধান বিচারপতি কর্তৃক কোন মামলাটার এই এখানটায় যেটা বলা হচ্ছে, এই সর্বাগ্রেই আর কি প্রধান বিচারপতি বা ওই কমিশন হতে, এই যে বললেন না কোন রাজনৈতিক দলের মামলা তদন্ত হবে, এই কাজটা কিন্তু পুলিশের। এখন চিফ প্রসিকিউটরই যদি পুলিশ হয়ে যায়, এইটা কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। আর এইটা হুমকি তো দিবেই আর কি এই তাজুল ইসলামই, সেই তাজুল ইসলাম যে ওই জামাত ইসলামের এই যে ওই যে আইনজীবী ছিল। আমি এখান থেকে আইনজীবী হিসাবে দায়িত্ব নিয়ে আইনের বইতে যেটা পড়েছি, তাজুল ইসলাম যেটা করছে আইনের, আমরা যারা আইনজীবী আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি নাই, আমাদেরকে বোকা ঠাউরাচ্ছে। এইটা একদিন দেখবেন আর কি, সেই সময় বেঁচে থাকবো কি থাকবো না, এইটাই আর কি সকল আইনজীবী তখন বলবে যেটা সঠিক ছিল না। কিন্তু আমরাও তো আইনজীবী থাকলেও আমাদের কোনো পোস্ট পজিশন ছিল না, আমরা মামলা করতাম না। এই দিন হাইকোর্টে যেটা দেখলাম, যারাই আর কি ওই LLB পাশ করা উকিল, তারাই এখন বিচারপতি বসে গেছে।
জি বসে গেছে, এদের কেউ বসাই নাই, তারাই আবার অপপ্রচার করছে উকালতেই ভালো ছিল, আই ইনকামটা ভালো ছিল। এটা কিন্তু তার যে কোনো ইয়ে নাই তো, ওই যেটাকে এশিয়ান নাই, জি গুডউইল নাই। ওই যে বিচারপতি, উকিল থেকে বিচারপতি হতে গেলে যে এডুকেশন, যে অভিজ্ঞতা, ওই যে ডিস্ট্রিক্ট আদালত, এরপরে হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন, এইগুলো সব ক্রস করার পরেই আর কি বিচারপতি হওয়ার জন্য ওই প্যানেল লিস্ট হয় বা সিনিয়রিটি হিসাবে যারাই এখন বিচারপতি, জজ, ম্যাজিস্ট্রেট হচ্ছে না কেন, সবাই বসে গেছে আর কি। ধন্যবাদ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত, সময় নিয়ে দ্বিমত। উদ্বেগজনক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এই যে জুলাই সনদ নিয়ে যে বিষয়টা না, জি এটা কিছুই হবে না আর কি, এটা কিছুইটাই হবে না। এখান থেকে একটা হজবরল হবে, এইটার দোহাই দিয়ে 2 ভোট একসাথে হয় নাকি? না না না, প্রশ্নে আসুন। একটা মানুষ স্বাভাবিক কৃত কর্ম করতে গেলেও আর কি পিশাব এবং পায়খানা একসাথে করা যায় না, এটা হলো টাইম আছে, ডিউরেশন আছে, ফ্রেম আছে। এইটা কি বলতেছে, কি হচ্ছে? এই যিনি আলী রিয়াজ, উনি আবার সহসভাপতি, এই কমিশনের সভাপতি কোথায়? সভাপতি বদিউল আলম মজুমদার মনে হয় আর কি, উনি এনজিও ব্যবসা করেন। জি। আমি বদিউল আলম একসাথে এনজিও ব্যবসা করতাম। অন 11-এর সময় আমরা যে ফিনল্যান্ডে টাকা ফেরত পাঠাইছি 4 কোটি, বদিউল আলম ঘুরাই নিয়ে ভাউচার করে টাকা তুলে নিয়েছে। উনি যদি এই জন্যই আর কি, আলী রিয়াজ মহাদয় আমেরিকাতে এখানে ক্ষেপ খাটতে আসছে, খেটে মেটে চলে যাবে, যাওয়ার পরে আর এই দেশে আসবে না, ওনার খুঁজেও পাওয়া যাবে না। আর উনি বলবে এসব আমি কিছু বলি নাই, এটা আমার এখতিয়ারও না, এটা সভাপতির এখতিয়ার। হ্যাঁ, প্রো বার্না পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়। আজকে এটা চিফ অ্যাডভাইজারের এই যে যেটাকে বলা হচ্ছে এই ন্যাশনাল লিগ স্যার, জি এইটা একটু পড়েন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনূসের। মহোদয়। প্রো বার্না পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধি দল। গতকাল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবান্না পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ঠিক আছে, পরের খবর। তারা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনেরও আমন্ত্রণ জানিয়েছেন। পরবর্তী খবর, গুইমারায় আগুনে 20 দোকান পুড়ে গেছে। গুমের 5 বছর পর পুনরায় মামলা। নির্বাচনে সব দল অংশ নেবে আশা না না, জাতিসংঘের। 5 বছর পর এটা কি মামলা হয়? এখন তো ওই পরিবেশও নাই, না। এইগুলো ওই যে মপ টপ চলে গেছে, এখন আবার এইগুলো নতুন উদ্ভব আছে। জি এইগুলো আমি এই যে এনএসটিভি থেকে জাতির উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে যারা এটা করছেন আপনাদেরকেই বলছি, এগুলো আর করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় একজন ভদ্রলোক মানুষ, দেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে চালিয়ে ফেব্রুয়ারির নির্বাচনটা করতে দিন। গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় বিশ্বজুড়ে বিক্ষোভ। উত্তরের 4 জেলায় বন্যার আভাস। নির্বাচনে সব দল অংশ নেবে আশা জাতিসংঘের। এইটা নির্বাচনে সব দল যদি অংশগ্রহণ করে, জি জাতিসংঘ যদি আশা করে, তাহলে এখানটায় কি দাঁড়াচ্ছে? নির্বাচনে তো সকল দল মানে তো এর ভিতরে কি, আওয়ামী লীগ তো কর্মকাণ্ড নিষিদ্ধ, জি দল তো আর নিষিদ্ধ হয় না। না তাইলে আওয়ামী লীগে কি ভোট করবে? আওয়ামী লীগের ভোট করতে দেওয়া উচিত নয়। জি আওয়ামী লীগের ভোট করতে দেওয়াটা উচিত নয়। তাদের ন্যায় অন্যায় যেটাই করছে না কেন, জি বিচারটাও চলতে থাকবে। এরপরে যদি তাদের ওই কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করছে, এই কর্মকাণ্ড যদি তখন তারা উইথড্র করে নিতে পারে বা করে আর কি, তখন তারা আবার এই যে নির্বাচনটা করতে পারবেন। জাতিসংঘ কি তাহলে এখানে একটা খোঁচা দিয়ে আমাদেরকে 18,17,00,000 জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলো? আমার কথাটাই আমি বললাম। জি ধন্যবাদ।
আইডিএফ আটক করে কারাগারেও পাঠাতে পারে, শহীদুল আলম। এটাই যে বাংলাদেশের 11টি জাহাজের বহরের আর কি ওই ফটো সাংবাদিক শহীদুল আলম সাহেব, ওনার প্রতিদিনের ব্রিফিংটা আমি দেখি আর কি। এদের ওই যে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি এই ডিফেন্স ফোর্স, জি, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী অর্থাৎ বেঞ্জামিনের এই নিরাপত্তা বাহিনী, এরা তাদেরকে নিয়ে হয়তো ইসরায়েলের জেলখানায় নেওয়া মানে এনারা আর ওখানতে ব্যাক করবেন কিনা, হদিস করবেন কিনা, না হামাসের উল্টা জিম্মি হিসাবে যে এদেরকে তখনই ছাড়বো যখন আমাদের হামাসরা সব ইসরায়েলি ওই বন্দীকে মুক্তি দিবে। এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক এবং আমাদের বাংলাদেশের জন্য এই যে শহীদুল আলম সাহেবের প্রতি আমাদের এই সমবেদনা, দোয়া করা ছাড়া তো আর কোনোটাই আমাদের হাতে না। এতগুলো দেশ সম্পর্ক বিষয়, এতগুলা দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে তারা 159টি দেশ নিরাপত্তা পরিষদের আমেরিকা বাদে সকল দেশ স্বীকার করলো এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত হামলা হয়ে যাচ্ছে ইসরায়েল। এটা তো খুব দুঃখজনক। ওনারা এই বিষয়ে তো কোনো সংবাদ মাধ্যমে জোরালো কোনো বক্তব্য দিচ্ছে না। আর এখানে সাংবাদিকরা সেই এখনো কিন্তু যমুনা টিভি, অন্যান্য টেলিভিশন, এইদিকে তো রোগ হয়েছে এই যে এটা একটা ভুল। আমি খুঁজে বের করেছি ঐকমত্য কেন। ওই আলী রিয়াজ মহোদয় আমেরিকাতে থাকতো তো, ওই যে ঐক্যমত, কর পরেও জফলা আর মোর পরে কিছু নাই, মোর পরে তো, কিন্তু এই কর জফলাটা চলে গেছে তর পরে, এটা স্লিপ অফ টাং। সেইটাই আর কি আমাদের বাংলাদেশের মতিউর রহমান চৌধুরী সাংবাদিক সহ ওই যে এখানে একটা মাখরাজ আদায় করে বলতেছেন, ওই দেখলাম এখানে সোহারাব হাসান, উনি বয়স্ক সাংবাদিক, উনি দেখছেন এটা নিশ্চিত ভুল। ওই সোহারাব হাসানের বই মেলায় বইও বের হয়, তো উনি আর কি করে বলবেন। আবার এইদিকে ইউনুস সাহেব ঐক্যমত বলেন না, ঐক্যমত বলেন। উনি বলেন আমাদেরকে ছাত্ররা নিয়োগ দিয়েছে, আমি এই জায়গায় তাদের কাজই করছি আর কি। তো এখানটায় আমি আবারও বলছি সাংবাদিকদেরকে এবং এই যে যারা কমিশনের লোকজন আছেন আর কি, এই রকমটা বাংলাটাকে করবেন না। ঐক্যমত, সকলের মতকে ঐক্যমত বলে। ওই কয়জা ফলা মত, আর ঐক্যমত মানে ওই এলিয়েন, ঊর্ধ্ব আকাশ থেকে নেমে আসা যে প্রাণী, এরাই হলো ঐক্যমত। আপনি কি বিষয়টা আমি বুঝাইতে পারলাম? হ্যাঁ, জি জি জি, অবশ্যই। ধন্যবাদ। অসুরের মুখে দাড়ি লাগানোর পেছনে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে মুদ্রায় ট্রাম্পের ছবি খসড়া নকশা প্রকাশ। আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। এইটা ক্রিকেট খেলাটা এবার খুব ইন্টারেস্টিং হয়েছে। 3 ম্যাচই আর কি জিতেছে বাংলাদেশ। কালকে জিতাটা খুবই ভালো এবং এতে করে ক্রিকেট র্যাঙ্কিং এ বাংলাদেশটা অনেক এগিয়ে গেল। আমাদের এখানটায় সমস্যাটা হচ্ছে কি, শ্রীলঙ্কা ক্রিকেট খেলে 40 বছর, বাংলাদেশ 20 বছর। এই জায়গাটাই তারা এই এশিয়ান যেটা গেমসে আর কি যে রেজাল্টটা করছে আর কি, সেই জায়গাটাই আমি এদেরকে নিয়ে এই যে সুপার 4 পর্যন্ত গেছে। এখানে একটা ম্যাচ আর একটা ম্যাচ জিতলেই ওই যে সেমিফাইনাল খেলবে। তা আমাদের টার্গেটই তো ছিল সুপার 4। এই জায়গাটাই এখন এই সাংবাদিক তো নাই, এরা খুব এই ছেলেপিলে গুলোকে খুব অবজ্ঞা করে কথা বলে। আমার এখান থেকে এদের খাবার নাই, দাবার নাই, সুযোগ সুবিধা নাই, স্বাস্থ্য নাই, চিকিৎসা নাই। এদের এই সুবিধাগুলো বাড়ানো প্রয়োজন। হ্যাঁ, ক্রিকেট যা খেলে যাচ্ছে এরা, ফুটবল ক্রিকেট বিশেষ করে মেয়েরা যেটা খেলছে, এটা ধন্যবাদ না। এরা তোমরা বাবারা এইভাবে খেলে যাও, আমরা তোমাদের সাথে আছি। ধন্যবাদ। তুফাইল আহমেদের অবস্থার কখনো সামান্য উন্নতি, কখনো অবনতি। উনি তো দীর্ঘদিন আলসিউতে, রাব্বুল আলামিন তুফাইল আহমেদকে সুস্থ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো গভীর করতে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত। শিশু শ্রম নির্মূলের লক্ষ্যে পৌঁছানোর সঠিক গতিতেই নেই বাংলাদেশ। আকস্মিক ঘূর্ণিঝড়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাটে শত শত আমাদের সময়টা কম। এখন হজমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ইসলামিক সংবাদ বাইতুল মুকাররম কাকরাই। বাইতুল মুকাররমের সেই সদর পূর্ব গেটটি এখনো সাফসুতরা হয়ে মুসল্লিদের যাতায়াত উপযোগী হয়নি। নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব খুবই প্রয়োজন বাইতুল মুকাররমে। এনএসটিভির টেবিল থেকে নিয়মিত উপস্থাপনা করে যাচ্ছে মাননীয় রাষ্ট্রপতি সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং ধর্ম মন্ত্রণালয়ের এখন যিনি উপদেষ্টা খালিদ হোসেন। হাদিস কুরআনের আলোকে আর কি খালিদ হোসেন সাহেব ধর্ম উপদেষ্টা হিসাবে অবৈধ, যে কারণে আর কি উনি নিয়োগ দিয়েছেন হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়, যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নাই। বাইতুল মুকাররমে একজন স্থায়ী খতিব নিযুক্তি দেওয়া হোক। রাষ্ট্রপতি সচিব মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর উপস্থাপনা। এখন আমাদের এখানে যেটা এই 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ বিষয়ক এই ঘোষণাটি জিয়াউর রহমান যে ঘোষণাটি বঙ্গবন্ধুর পক্ষে দেন, এটি আমি বিদেশের যারা নতুন প্রজন্ম এবং বাংলাদেশের যারা এই যে যুদ্ধ অপরাধী মুক্তিযুদ্ধ বিরোধী, তখন তো জামাত ইসলাম ছিল না, মুসলিম লীগ, পিস কমিটির চেয়ারম্যান মেম্বার আল বদর আল শামস, এটা ছিল ভুট্টো সরকারের সামাজিক সংগঠন। আর রাজাকাররা ছিল পাকিস্তানি মিলিটারিদের নিয়োগকৃত আনসার বা ওই যে মিলেশিয়া। তো এই জায়গাটাই আর কি এই নতুনদের জন্য আমার এখানকার উপস্থাপনা। বঙ্গবন্ধু 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষণটি কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন 27 মার্চ 1971। আই অ্যাম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের আজকে সোমবারের যেটা পীর মুরিদি অনুষ্ঠান, আমি 34 বছর পূর্ব হতে আমলি পীর। আমি আমার এখান থেকে আর কি ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির, ফাতিহার দোয়াটা করে থাকি। দেশ বিদেশে বাবারা তোমরা যারা আছো, প্রোগ্রাম দেখছো, শরীক হতে পারো। আমলটা